হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 28শে মার্চ শনিবার, আর আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রতীক্ষিতের আয়োজিত রক্তদান শিবিরে, যেটা অনুষ্ঠিত হয়েছিল সন্তোষ মিত্র স্কয়ার, যে পার্কটা বা লেবুতলা পার্ক যেটা আমরা জানি, তারই কাছে কঙ্কালী মায়ের মন্দিরের সামনে। এখন সকাল ওই 10টার মতন বাজে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। তো এই যে রক্তদান শিবির, তো এটা হচ্ছে একটা সদস্যদের বসার ঘর, যাদের নিজস্ব কাজকর্ম শুরু করে দিয়েছে, কজন রক্ত দেবে, কি দেবে না দেবে সব ব্যবস্থা করছে। আর এই প্রতীক্ষিত এটা প্রতি বছরই করে, এটা নিয়ে 3 বছর হলো, পরপর 3 বছর রক্তদান শিবির তারা আয়োজন করেছে। এটা 3য় নম্বর বর্ষ। আমার হাজব্যান্ডও এই ক্লাবের সদস্য, সেও গিয়েছিল রক্ত দিতে। তো এখানে সদস্যদের কাজ সব চলছে, তারা পুরোভাবে উদ্যম নিয়ে তাদের কাজ করছেন। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, যেখানে রক্তদান শিবির হচ্ছে। তো দুটো বাস জোগাড় করা হয়েছে, যার ভেতরে রক্ত নেওয়া হচ্ছে, কারণ এইভাবে রাস্তার মধ্যে তো রক্ত নেওয়া পসিবল নয়, কেউ অসুস্থ হয়ে গেলে তখন মুশকিল হবে। তো খুব সুন্দর ব্যবস্থা, এরকম বাস জোগাড় করা হয়েছে, যেখানে 5 থেকে 6টা সিট আছে, যেখানে রক্ত নেওয়া হবে। এখানে ওখানকার পৌরপিতা উনি ভাষণ দিচ্ছেন, উনি উদ্বোধন করলেন। তো উনি ওনার ওয়াইফ দুজনেই এখানে উপস্থিত ছিলেন। তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের কিছু বক্তব্য রাখতে অনুরোধ করা হয়েছিল। সেগুলো দেওয়া গেল না, কারণ পেছনে গান চলছিল বলে, আর সেগুলো রেকর্ড করা দেওয়া গেল না। তো এখন আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রচুর লোক এখানে এসেছিল, প্রায় 70 জনের মতন রক্ত দিয়েছে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার যেহেতু লো প্রেশার, সেহেতু আমি আর গেলাম না, আমার তো রক্ত নেবেও না। এই যে বাসটা দেখুন, খুব সুন্দরই বাসটা। তো এর ভেতরে এখন গিয়ে আপনাদের দেখাবো কীভাবে কী ব্যবস্থা। এই যে রক্তদান শুরু হয়ে গেছে, এই দেখুন রক্ত নেওয়ার জায়গাগুলো খুবই কমফোর্টেবল, চেয়ারগুলো খুবই কমফোর্টেবল, ভালো করে শুয়ে রক্ত দিতে পারবে সবাই। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইজিনিকভাবে রক্ত নেওয়া হচ্ছে। আর বেশি লোকও নেই, খুব অল্প অল্প করে নেওয়া হচ্ছে। এখানে প্রেশার, পালস রেট ভালো করে চেক করে, পুরো ভালো করে বডি চেক করে তারপরে রক্ত নেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে চেক করছে বডি, যদি সে রক্ত দেওয়ার জন্য যোগ্য হয় তবেই তাকে রক্ত দিতে পাঠানো হচ্ছে, নইলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। তো যে ক্লিন চিট পেয়ে গেছে সে রক্ত দেওয়া, তার প্রেশার, পালস রেট সব ঠিক আছে বলে সে রক্ত দিতে পারবে। তো খুবই সুন্দর, কোনো প্রবলেম হবে না শরীরে। আর আমরা জানি রক্তদান হচ্ছে জীবনদান। এই রক্তগুলি ব্লাড ব্যাঙ্কে যাবে, যখন অসহায় মানুষজন অসুস্থ হবে তখন তাদের এই রক্তগুলো লাগবে। এই যে একের পর এক রক্তদান দিতে আসছে, রক্ত দিতে আসছে। তো 70 জনের মতন হয়েছিল প্রায়, আরও কম বেশি হতে পারে। তো সবার তো নেওয়া যায়নি, যে কজনের পারা গেছে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। পুরোটাই আমার হাজব্যান্ড ভিডিওগুলো করেছে, আমি শুধু ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমি কোনোদিন রক্ত দিইনি, আপনারা কে কে রক্তদান করেছেন প্লিজ আমাকে জানাবেন। তো এক এক করে রক্ত দিচ্ছে আর কি। তো এই যে রক্তদানের পরে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর লাঞ্চে ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তো এই যে যারা যারা রক্ত দিয়েছে তা প্রত্যেককে সার্টিফিকেট আর লাঞ্চ দেওয়া হচ্ছে, আর বিস্কুটের প্যাকেটও দেওয়া হয়েছিল। তো কিছু বিস্কুটের প্যাকেট হয়তো বেঁচে গেছে, যা বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো এখন বাজে ওই 3টের মতন, রক্তদান শিবির মোটামুটি শেষ। এখন সব সদস্যরা লাঞ্চে বসে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আপনারা যদি আপনাদের এলাকার কোনো রক্তদান হয় আর আপনারা যদি সুস্থ থাকেন তো অবশ্যই দেবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার ব্লগটা আজকে কেমন লাগলো। নমস্কার।